এটা তো আসলে দুপুরে জোহরের পরে ঘটনা। আমরা এখানে ছিলাম, তো হঠাৎ করে সরকার আসলো যে ডাকাত পড়ছে ব্যাংকে। তো ব্যাংক থেকে বাহির থেকে পোলাপানে দেখলাম যে লাঠি সোটা নিয়ে বাইরে হামলা দিছে। তো তারা আবার এখান থেকে তো এখানে তারা বলতেছে তাদের হাতে আর্মস আছে, তারা সবাইকে কর্ডন করে রাখছে ভিতরে। এর মধ্যে কোনো আমাদের জানা মতে মানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখি নাই, কোনো গুলি টুলি ফাঁকা আওয়াজ বা ভিতরে সরগোল। শুধু কি যেন ভাঙছে, একটা হামারের শব্দ পাওয়া গেছে যে ভিতরে ভাঙতেছে, এই জাতীয় একটা শব্দ শুনতে পেলাম যে ভিতরে তারা কি যেন ভাঙতেছে ভারী কিছু দিয়ে। এছাড়া কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এইটুকুই আমরা দেখলাম এখান থেকে। তারা সকাল থেকে এই পর্যন্ত দেখলাম আর কি। আর আমাদের ছোট থেকে আমরা এত বড় ঘটনা দেখি নাই এখানে, আমাদের জন্মস্থান এখানে, আমরা এখানে কোনো সময় এত বড় ঘটনা দেখি নাই। মহল্লার ভিতরে এমন হবে আমরা অপ্রস্তুত ছিলাম আর কি, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যে মহল্লার ভিতরে এমন একটা ঘটনা ঘটবে। এখন আপনারা কতটুকু মানে স্বস্তি পেয়েছেন কিনা বা মানে আমরা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কথা বলতেছি যে আমরা সারাক্ষণ আইনের দৃষ্টি থেকে দেখতেছি যে আইনের লোক কি করে। আমরা কারো এখানে কোনো লোকজনই চেষ্টা করে নাই যে তাদের সাথে দেখা করার বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য। কোনো ধাওয়া পাল্টা দেওয়া জাতীয় কিছু হয় নাই। শুধু যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে আমরা সবাই দূরে সরে তাদের কাছে তারাই করছে, বাস এইটুকুই আমরা দেখলাম। দর্শক, এই মুহূর্তে যেমনটি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু দুপুর 2টায় ডাকাত দল আক্রমণ করার পরেই কিন্তু তারা আসলে এখানকে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছে। শুরুতে পুলিশ, র্যাব এবং পরবর্তীতে বিকেল 4টার দিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারপরে তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। আপনাদের আরেকবার একটু জানিয়ে রাখতে চাই যে 3 জন ডাকাত দলকে তারা আটক করেছে। তারা আসলে সমঝোতার মাধ্যমে তারা আসলে আত্মসমর্পণ করেছে। এখন পর্যন্ত ভিতরের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা এখনো পাইনি। তাদের কাছ থেকে কিন্তু 3টি দেশীয় অস্ত্র এবং একটি ড্রিল কাটার মেশিন তারা কিন্তু আসলে উদ্ধার করেছে। ভেতরে খুব একটা বেশি কোনো হতাহতের ঘটনাও আমরা এখনও জানতে পারিনি, কোনো ধরনের হতাহত হয়নি এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। এখন এই মুহূর্তে যেমনটি আমরা বুঝতে পারছি যে মোটামুটি উদ্ধার কার্যক্রম শেষের দিকে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত উৎসুক জনতার যে ভিড় রয়েছে সেই ভিড় কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কিন্তু তারা আসলে এলাকাবাসীও আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ধার কার্যক্রমে কিছুটা সহায়তা করেছে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে এবং তারাই মূলত আসলে প্রথমে ব্যাংকের গেটে আসলে তালা দিয়ে ডাকাত দলদেরকে আটকিয়ে দেয় এবং এরপরেই আইনশৃঙ্খলা বাহিনী আসলে চেষ্টা করে। বেশ 2টার পর থেকে আসলে এখন ঘড়িতে প্রায় 6:30। তো এই সময়ের মধ্যে আসলে তারা সমঝোতা করে ডাকাত দলদের সাথে এবং তারা ডাকাত দলের সাথে সমঝোতা করে আসলে তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত তারা করতে পেরেছে। 3 জন ডাকাতকে কিন্তু তারা আসলে উদ্ধার করেছে এবং পাশাপাশি যারা ব্যাংকের ভিতরে কর্মকর্তা এবং গ্রাহকরা ছিল তাদেরকেও তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য তারা চেষ্টা করছে এবং ব্যাংকের যে সর্বশেষ হিসাব নিকাশের মাধ্যমে আসলে ব্যাংকটি বন্ধ করবে সেই হিসাব নিকাশও তারা করছে। এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আসলে আপনারা সেনাবাহিনীর উপস্থিতিতে এখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। আমরা এখন এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। তিনি আসলে শুরু থেকে কি দেখেছে সেটা আমাদের একটু জানাবেন। শুরু থেকে কি দেখেছেন একটু বলুন। আমি 2:06 দিকে ঘটনা, 2:06 আমি ফোন পাইছি, সাথে সাথেই আমি এইখানে আসছি। আইসা দেখি বিপুল জনতা, এখানে প্রায় 1000 খানিক জনতা হবে, চারদিক দিয়ে কর্ডন করে রাখছে এবং কেউ কেউ জানালার গ্রিল ধরে ডাক্তারদের সাথে কথাও বলছে। তখন তারপরে আমি ইউনোকে ফোন দিছি, ইউনো সাহেব থানায় ইনফর্ম করছে যৌথ বাহিনী আসছে। তারপরে আমাদের নেত্রী নিপুণ রায় চৌধুরী, বিএনপির সভাপতি এখানকার, উনিও করছে, এখানে সবাইকে ফোন টোন করে করে
আনছে। ওনারা পরে যৌথ বাহিনী যা যা করার ওনাদের সাথে নেগোসিয়েশন করে খুব সুন্দরভাবে 3 জন ডাকাত দল ধরা পড়ছে এবং এই যারা এখনও ভিতরে যারা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকের ভিতরে আছে এবং শুনছি যে জিএম আসছে, ম্যানেজার আসছে, সবাই পরিচিত হয়ে যাদের যাদের বের করতেছে আস্তে আস্তে। আমি এইটুকুই জানি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে, তারা আসলে বেশ তৎপর ছিল এবং তারা যেমনটি আমাদের বলছেন তারা ভবিষ্যতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আর যেন না ঘটে সেই চেষ্টাই আসলে সেই আহ্বানই সবাইকে করছে এবং সকলকে সবসময় তৎপর থাকার কথা বলছে এবং যারা আসলে ডাকাতি করার জন্য ঢুকেছিল এই ধরনের কার্যক্রম যেন কেউ ভবিষ্যতে না করতে পারে সেজন্য তারা দৃষ্টান্তমূলক শাস্তিও তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা যেমনটি জানতে পেরেছি যে ভিতরের যে ডাকাত দল ছিল তাদের বয়স কিন্তু আসলে 20 থেকে 30 বছরের মধ্যে এরকম হবে, অর্থাৎ তারা আসলে যুবক আমরা বলতে পারি। তারা আসলে খুবই কম বয়সী। তারা আসলে এই ডাকাতি কার্যক্রম আসলে কিভাবে করবে বা কেন করেছে সেটিও আমাদেরকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি, কিন্তু 3 জন ডাকাত দল আসলে দুপুরের দিকে আসলে ঢুকে তারা কিন্তু এই একটি ব্যাংকের ভেতর থেকে ডাকাতি করার জন্য ঢুকেছিল এবং এরপরে তারা আসলে এলাকাবাসী যখন টের পায় যে ভিতরে ব্যাংকে ডাকাত দল ঢুকেছে, এরপরে তারা আসলে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় এবং এরপরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো ব্যাংক কিন্তু আসলে ঘিরে রাখে এবং এখন পর্যন্ত যে 3 জন ডাকাত ভিতরে ছিল সেই 3 জনকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সমঝোতা করে উদ্ধার করেছে এবং তাদেরকে আটক করেছে এবং ভিতরে যারা আটককৃত যারা জিম্মিকৃত ছিল তাদেরকেও কিন্তু বের করে নিয়ে এসেছে। এখন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য আসলে সেনাবাহিনী কিন্তু এখনও ব্যাংকের সামনে রয়েছে এবং ব্যাংকের ভেতরের আমরা যতটুকু বাইরে থেকে দেখে বুঝতে পারছি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বা সর্বশেষ হিসাব নিকাশের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে হয়তো ব্যাংকটি আজকের মতো বন্ধ করে এখান থেকে চলে যাবে। এই ছিল এখনকার পরিস্থিতি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম জিঞ্জিরার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে। ধরে রাখি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেরানীগঞ্জের চুনকুটিয়া মধ্যপাড়া এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায়। এখানে কিন্তু দুপুর 2টার দিকে আসলে ডাকাত দল
আক্রমণ করে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের ভেতরে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ কিন্তু অবস্থান করছে। সেখানে তারা আসলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালানোর চেষ্টা করছে এবং ব্যাংকের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করছে এবং ব্যাংকের কর্মকর্তারাও সেখানে রয়েছেন। ব্যাংকে আটক যারা জিম্মিকৃত ছিল তাদেরকে কিন্তু আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা আসলে বের করে নিয়ে আসতে পেরেছে এবং তারা যেমনটি বলছে ডাকাত দল তাদের সাথে একটি সমঝোতায় এসে তারা আসলে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। না এই যে হেন থেকে যায় হাতের বামে চুমকিটা দিয়ে হাতের বামে চলে যাবে টেগুরিয়ার পরে ইকুরিয়ার আগে ডান পাশে হায়ও তো উঠবেন না, হায়ও তো উঠলে যেতে পারবেন না, হায়ও তো উঠলে যেতে পারবেন না। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সর্বশেষ পরিস্থিতি রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় আজ দুপুর 2টায় কিন্তু আসলে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল জিম্মি করে রাখে ব্যাংকের 10 জন কর্মকর্তা সহ ব্যাংকের ভেতরে 3-4 জন গ্রাহককেও তারা জিম্মি করে এবং আমি দোকানে আসছি 12:30 থেকে 1:00 দিকে। এরকম লাইন আছে হাবিব ভাই বলতেছে মামা টাকা বললাম যে টাকা মজা করতেছে না মামা টাকা দিয়ে আসলে টিকিট তালা আটকানো। তখন আমরা আশেপাশে দোকানদারদের ডাক দিই, ভাই ব্রাদার যারা আছে লোকজন যারা এই সামনে ছিল সবাই বললাম যে ব্যাংকে ডাকাতি হয়েছে, তোমরা সবাই সতর্ক হও। কিছুক্ষণের মধ্যে মসজিদ কমিটির থেকে বললো যে মসজিদে ডাকাতি হইতেছে, মসজিদে ভুল করছি, মসজিদের মাইক থেকে বললো যে রূপালী ব্যাংকে ডাকাতি হয়েছে, আপনারা সতর্ক হন। এই সবাই সতর্ক হয়ে গেছে এবং আশেপাশে ভাড়াটিয়াদের সবাইকে বলছে যে আপনারা ঘর থেকে কেউ বের হয়েন না। কিছুক্ষণ পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে র্যাব আসছে, র্যাবের পরে সেনাবাহিনী আসছে, ডিবি আসছে। আসার পরে এরা সবাই নিরাপত্তা দেওয়ার জন্য বলছে যে আপনারা কেউ রাস্তায় থাকেন না, যার যার বাড়ির ভিতরে ঢুকে যান, রাস্তায় ভিড় করেন না। আমাদের ব্যাংকে যে স্টাফ আছে বা গ্রাহক থাকতে পারে সবাই সেফটি সহকারে আমাদের ওখান থেকে উদ্ধার করতে হইবে। এই জন্য আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা এখানে ভিড় জমায়েন না। তারপরে জি আমি এখানে না ডাকাত যে ঢুকছে এরকমের কোনো অনুভব বা অনুভূতি হয় নাই যে এখানে ডাকাত আসছে বা আসবে বা এরকম কোনো পরিস্থিতি আমরা অনুভব করি নাই। এখানে ছিলাম আমি 12টার পরপরই এখানে আমি আসছি। আইন শৃঙ্খলা বাহিনী যখন আসছে এখানে অনেক মানুষ কিছুক্ষণ পর সেনাবাহিনী আসে, পুলিশ আসলে মানুষ উৎসাহিত হয়ে যে এখন একটা হইবে বা ডাকাত দল ব্যাংক উদ্ধার করা সম্ভব হইবে। ওরা ভিতর থেকে একবার সম্ভবত মনে হয় যে না এরকম কিছু ওটা ফালতু কথা। এটাকে জানালার ভিতরে সম্ভবত একটা বাড়ি মারছিল ওরা, এইটুকুই আওয়াজ পাইছি আমরা। কিন্তু অনেকে বলতেছে গুলি হয়েছে, ম্যানেজার গুলি খাইছে, একদম ভুয়া কথা এগুলা। এখানে কোনোভাবেই আমরা বুঝতে পারি নাই যে এখানে ডাকাতি হইবে বা হইতেছে। ওই হাবিব আইসা বলার পরে আমরা লোকজন ডাক দিয়া চারিদিকে করার অবস্থান নেওয়ার পরে মসজিদ কমিটি বললে আরও গ্রামের লোক, ভাড়াটিয়া, স্থানীয় ব্যক্তিবর্গ সবাই চলে আসে। না লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে আমরা একটু সাইড থেকে দেখছি প্রশাসনের সাথে তারা জানালা দিয়ে কথা বলতেছে। কথা বলায় মানে তারা দেখলাম হাতে একটা ব্যাগ, ওই ব্যাগ নিয়ে আবার প্রশাসন ওদের দাবি মাইনে নিছে। ওরা জানে তাদের পার্সোনাল ব্যাপার, তো আসলে আমরা দূর থেকে দেখি নাই। ব্যাগ নিয়ে ওরা কেসিগেট দিয়ে আইসা তাদের কাছে আত্মসমর্পণ করছে।
দর্শক, আপনারা শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী ব্যাংকের সামনেই আসলে সে একটি টং দোকানে নিয়ে খাবার বা ঝালমুড়ি বিক্রি করে। সে কিন্তু আসলে যখন ডাকাত দল ঢুকে তখনই কিন্তু সে আসলে সামনে এই ব্যাংকের সামনে অবস্থান করছিল, কিন্তু তারা আসলে কোনোভাবেই টের পায়নি যে কোনো ধরনের কোনো ডাকাত দল বা কেউ আসলে এই ধরনের কোনো ঘটনার জন্য ভেতরে ঢুকছে, এই ধরনের কোনো আজ কিন্তু তারা আসলে পায়নি। কিন্তু ঢোকার পরে যখন ব্যাংকের কর্মকর্তারা আসলে জানালা দিয়ে বা ফোনের মাধ্যমে এলাকাবাসীকে বা আশেপাশের মানুষকে জানানো হয়, এরপরে আইনশৃঙ্খলা বাহিনী আসে এবং আইনশৃঙ্খলা বাহিনী এসে আসলে সমঝোতা করে তাদেরকে আটক করে এবং তারা আসলে তাদেরকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে এখনো দেওয়া হয়নি। আমরা পরবর্তীতে জানতে পারলে দর্শক আপনাদেরকে আমরা জানাবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।